আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, দ্যাট মিনস আমাদের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের আমাদের লেকচার 2তে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আগের লেকচারে আমরা দেখেছিলাম যে এখন পর্যন্ত মানে ভেরিয়াস টাইপস অফ লাইক আমাদের ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাট্রিক্সের আমরা বেশ কয়েকটা টাইপ দেখেছিলাম। আরও কিছু টাইপ আমরা এই লেকচারটাতে শিখবো এবং তার পাশাপাশি দুইটা ম্যাট্রিক্স বা দুই বা ততোধিক ম্যাট্রিক্স যদি থাকে তাদের যোগ বিয়োগ কীভাবে করতে হয় এবং ম্যাট্রিক্সের গুণন কীভাবে সম্পন্ন হয়, এই জিনিসগুলো আমরা মোরলেস শিখবো। অলরাইট, সো তাহলে আর কথা বেশি না বাড়িয়ে আমরা কন্টেন্টে চলে যাই। আজকে আমরা আরও বিশেষ কিছু ম্যাট্রিক্স আমরা শিখবো এখানে। তাহলে চলো ডিরেক্টলি চলে যাই ম্যাট্রিক্সগুলোতে। অলরাইট, সো এখন আমরা শিখবো হচ্ছে যে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। সো শূন্য ম্যাট্রিক্স নিয়ে আমরা আজকে কথা বলবো শুরুতেই। আগের দিন আমরা প্রায় কয়টা শিখেছিলাম? আমরা আগের দিন শিখেছিলাম হচ্ছে 6-7টার মতো, রাইট? আমরা আজকে 8 নাম্বার থেকে শুরু করি। শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স কাকে বলে? এটা হচ্ছে যে বেসিক্যালি যে ম্যাট্রিক্সের সকল ভুক্তিগুলোই শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। সো যেই ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য হয় তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। তাহলে ভাইয়া এটা দেখতে কিরকম? এটা ধরো এই একটা ম্যাট্রিক্স হলে সো এর সবগুলো ভুক্তি আমাদের শূন্য হবে। ধরো বি যদি হয় অ্যান্ড এটা সবগুলো ভুক্তি শূন্য, যদি এরকম কোনো ম্যাট্রিক্স আমরা পেয়ে থাকি সেটাকে আমাদেরকে কি বলা হয়? এটা একটা শূন্য ম্যাট্রিক্স। এটা হচ্ছে আমাদের একটা শূন্য ম্যাট্রিক্স। সো এটার মধ্যে নোট যেটা সেটা তোমরা রাখতে পারো, সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স আয়তাকার কিংবা বর্গাকার দুইটাই হতে পারে। আয়তাকার অথবা বর্গাকার উভয়ই হতে পারে। সো এটা একটা তোমরা নোশন রেখে দিতে পারো। রাইট, তাহলে আমরা শূন্য ম্যাট্রিক্স শিখেছি। একই সাথে আমি আরেকটা জিনিস মানে একই সাথে শিখিয়ে দিব, কারণ এটাও খুবই গুরুত্বপূর্ণ জানাটা, যে শূন্য ম্যাট্রিক্স আর শূন্য ঘাতি ম্যাট্রিক্স দুটো কিন্তু সেম না। একটু দাঁড়াও, আমি এক্ষুনি লিখে দিচ্ছি যে দাঁড়াও, শূন্য ঘাতি ম্যাট্রিক্স, হ্যাঁ 09 শূন্য ঘাতি ম্যাট্রিক্স। সো এটাকে কি বলে? সো এটাকে আসলে বলে হচ্ছে আমাদেরকে যে নীল পটেন্ট ম্যাট্রিক্স। নীল পটেন্ট, লাল পটেন্ট না কিন্তু, নীল পটেন্ট ম্যাট্রিক্স। দেখো এটাকে বলা হয় শূন্য ঘাতি ম্যাট্রিক্স। সো এটার সংজ্ঞাটা কি? এটার সংজ্ঞা খুবই সিম্পল, যে একটি বর্গ ম্যাট্রিক্সকে মানে এটা আমরা তখনই বলতে পারবো একটি বর্গ ম্যাট্রিক্স এ কে একটি কি বলা হয়, একটি বর্গ ম্যাট্রিক্স এ কে আমরা তখনই শূন্য মানে এ কে এ টু দি পাওয়ার শূন্য, এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু শূন্য হলে এন ইজ ইকুয়াল টু শূন্য হলে তখন শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা যাবে। তাহলে ভাইয়া এটাকে আসলে কিভাবে ইলাস্ট্রেট করা যায় বা এটাকে বোঝানো যায় কিভাবে, একটু দেখো তো ঠান্ডা মাথায়। হ্যাঁ, ফাইন।
তবে একটা জিনিস মাথায় রাখবা, এখানে এন হচ্ছে শূন্যঘাতীর সূচক, হ্যাঁ, এন হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। সো এন কে হচ্ছে, এন বলা হচ্ছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা, এবং আবার এন কে আবার বলা হয় হচ্ছে শূন্যঘাতীর সূচক। সো ভাই একটু ব্যাখ্যা করলে ভালো হয় না? হ্যাঁ, এবার দেখো আমাকে দেয়া আছে ধরো এ একটা ম্যাট্রিক্স, অ্যাজ ইন এ হচ্ছে আমার কাছে একটা ম্যাট্রিক্স এরকম, অ্যান্ড এটা হচ্ছে 1 - 1, তারপর আমার বলা আছে 1 - 1। সো এই ম্যাট্রিক্সটা আমার যেখানে গিয়ে আমি ইন জেনারেল আমার একটা শূন্য মান পাবো, তুমি দেখবা যে এ কে আমি যদি স্কোয়ার করি তখন গিয়ে এটার মান আমি যাবো ওখান থেকে শূন্য। এই যেখানে গিয়ে আমি শূন্য পাচ্ছি সেটাকে বলা হচ্ছে যে আমার একটা এটার সূচক, যে এই যে এটা হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। যে যখন দেখবা যে এই ম্যাট্রিক্সটাকে আমি হয়তো বা কিউবে গিয়ে শূন্য পেতে পারি, তার মানে এটাকে আমি বলতে পারি এটা একটা শূন্যঘাতী, মানে এই টু দি পাওয়ার যত পাওয়ারে গিয়ে আমি এটাকে শূন্য পর্যন্ত পেতে পারি। যেমন আরেকটা ম্যাট্রিক্স যদি আমি তোমাদেরকে এগুলো পরে শিখাবো, হ্যাঁ, আমি জাস্ট তোমাদের একটু উদাহরণটা দিয়ে নেই, এটা একটু লিখে রাখো। এটা এ স্কোয়ার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স কীভাবে গুণ করা যায়, হ্যাঁ, যেমন ধরো হচ্ছে 1 - 1 অ্যান্ড 1 - 1। এখন তুমি যদি কোনো ক্রমে গুণটা না বুঝো, কয়েকটা লেকচার পরে গেলেই তুমি বুঝতে পারবে, নেক্সট লেকচার বা এই লেকচারের শেষে তুমি এটা বুঝতে পারবা। অলরাইট, আবার এটাকে 1 - 1 অ্যান্ড 1 - 1 দিয়ে আমি গুণ করলাম। গুণ করলে ম্যাট্রিক্সের গুণটা একটু ডিফারেন্ট, এটা গুণ করলে আসে হচ্ছে 1 আর -1, অ্যান্ড দেন আমরা পাই এখান থেকে হচ্ছে 1 অ্যান্ড -1, অ্যান্ড দেন আবার এখান থেকে পাচ্ছি হচ্ছে -1 + 1 -1 + 1। সো ম্যাট্রিক্সে এটা যদি আমি গুণ করি, গুণ করলে আমি পাবো, দেখো 0 0 0 0। তো ভাইয়া আমি সবসময় কি দুটা করলেই পাবো, স্কোয়ার করলেই পাবো? না, সবসময় স্কোয়ার করলে পাবো না, কখনো কিউবে গিয়ে পাবো, কখনো এতে। তাহলে ভাইয়া এটা বোঝার উপায় কি? এটা বোঝার উপায় যে তোমাকে সূচক কখনো দিবে না, বাট তুমি ক্যালকুলেটর দিয়ে এটা করা যায়, কখনো কখনো শিখাই দিব, সমস্যা নেই। সো এটা হচ্ছে জাস্ট আমাদেরকে বলা হয় একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তার মানে কি, একটা বর্গ ম্যাট্রিক্সকে যদি ওই যে তাকে পাওয়ার দিয়ে করতে 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 তখন আমি যদি শূন্য পাই, এটাকে বলা হয় একটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। অলরাইট, সো এটা শূন্যঘাতীর মাত্রা কত? মাত্রা যেহেতু স্কোয়ার, এটা এ স্কোয়ার, সেহেতু এটা সূচক হচ্ছে এইটুকু, সূচক হচ্ছে 2। আবার একটা ম্যাট্রিক্স দিলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি, এই ম্যাট্রিক্সটা হচ্ছে বি 2 0 -4 3 0 0 1 0 -2। এই ম্যাট্রিক্সটা আবার বি কিউব করলে আমরা এটাকে 0 পাবো। রাইট, বি কিউব আমরা 0 পাবো। সুতরাং এটা সূচক কত? এটা সূচক হচ্ছে এরকম। তো তোমাদেরকে যদি কখনো দেয়া হয় যে একটা ম্যাট্রিক্স দিয়ে বলে দিবে যে ভাইয়া ওই ম্যাট্রিক্সটার টু দি পাওয়ার 5-এ গিয়ে আমরা শূন্য পাবো, তাহলে ওইটা কি কোন ম্যাট্রিক্স হবে বলো তো? এটা আমাদের শূন্য ঘাতী ম্যাট্রিক্স হবে। অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের কি হবে বলো তো? এটা সূচক হচ্ছে কত? যদি সি টু দি পাওয়ার 5 হয়, এটা সূচক হবে 5। সো এটা আমরা তাহলে দুটো জিনিস শিখলাম, এক শূন্য ম্যাট্রিক্স আর একটা হচ্ছে আমাদের শূন্য ঘাতী ম্যাট্রিক্স। দুটো কিন্তু কখনোই সেম না। অলরাইট, সো চলো তারপর একটু সামনে আগাই। সো সামনে আমাদের জন্য আছে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স, খুবই চমৎকার দুইটা ম্যাট্রিক্স, একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল। সো নাম্বার 10, ঊর্ধ্ব ত্রিভুজাকার আপার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, আর আরেকটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। এটা খুবই মজার, হ্যাঁ, ঠান্ডা মাথায় একটা জিনিস দেখো। তো এটার আমি একটু সংজ্ঞাটা লিখে দিই, যে একটি বর্গ ম্যাট্রিক্সের একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের
একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের এবং তার উপরের ভুক্তিগুলো অশূন্য এবং নিচের ভুক্তিগুলো শূন্য হলে তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। ভাইয়া জিনিসটা আসলে কিরকম? ঠান্ডা মাথায় দেখো, একটা বর্গ ম্যাট্রিক্স বলেছে, সো কুল। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স দিই, ধরো এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই, কোনো সন্দেহ নেই এটা একটা আমাদের কাছে চমৎকার ম্যাট্রিক্স, রাইট? সো এই ম্যাট্রিক্সটার ধরো এ একটা ম্যাট্রিক্স, সো এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ কে? প্রধান কর্ণ হচ্ছে এই যে এটা, ওকে। প্রধান কর্ণ তার মতো প্রোটেক্টেড, বলছে প্রধান কর্ণ বাদে বাকিটা কি হয়ে যাবে? উপরে যারা আছে তারা অশূন্য। হ্যাঁ আচ্ছা, এটা অশূন্য, সমস্যা নেই। এবার আমরা একটা কাজ করব, বাকি যারা থাকে, নিচে যারা থাকে সবগুলো শূন্য হতে হবে। এবার আমি যদি এই যে প্রধান কর্ণের নিচে যারা আছে বরাবর, এই যে প্রধান কর্ণের নিচে যারা আছে, প্রধান কর্ণের নিচে যারা আছে, দেখো প্রধান কর্ণ বরাবর নিচে, প্রধান কর্ণ বরাবর নিচে যারা আছে তাদেরকে আমি যদি শূন্য করে দিই, এটা একটা কি আমাদের বলা হয়? ঊর্ধ্ব ত্রিভুজাকার। ভাইয়া এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার কেন বলে, মানে এরকম নামকরণ কেন? একটু দেখো তো জিনিসটা, ঠান্ডা মাথায় একটু দেখো তো। এই যে এই জিনিসটাকে একটা ট্রায়াঙ্গেল মনে হয় না? দেখো তো, এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার, রাইট? এটাকে বলা হয় উপরের সাইড, একটা ত্রিভুজের উপরের পার্ট নিয়ে কাজ করে, ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে ভাইয়া নিম্ন ত্রিভুজাকার নামে একটা ম্যাট্রিক্স থাকার কথা না? অবশ্যই আছে। তাহলে আমি একটা লিখে দিই এখানে 11 দিয়ে, যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা কি বলা হয়? লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গেল ম্যাট্রিক্স, ওকে ফাইন। তার মানে আমি যে কাজটা করব, একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এবং সেম কাহিনী, একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ এবং তার নিচের ভুক্তিগুলো অশূন্য। এবং উপরের ভুক্তিগুলো শূন্য। তাহলে সেটাই হচ্ছে আমাদের সেই ম্যাট্রিক্সকে লোয়ার ট্রায়াঙ্গেল বলে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। লোয়ার ট্রায়াঙ্গেল না, আসলে এটাকে বলা হয় ট্রায়াঙ্গুলার। ওকে ফাইন, এটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার, সেম লোয়ার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলে। তাহলে ভাইয়া আমি লোয়ার ট্রায়াঙ্গুলারটা আমি এই পাশে দেখাই দিই। হ্যাঁ, আরেকটা ম্যাট্রিক্স দিলাম হচ্ছে বি, সেটা হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9, এটার ভুক্তিগুলো হচ্ছে এরকম, রাইট? তাহলে প্রধান ভুক্তিকে, মানে প্রধান কর্ণকে, প্রধান কর্ণ হচ্ছে এই বরাবর, রাইট? বলছে তার নিচেরগুলো অশূন্য, উপরগুলো শূন্য, তার মানে এগুলো আমি শূন্য করে দিলেই আমার কাছে যে ম্যাট্রিক্সটা হবে সেটাকে বলা হয় লোয়ার ট্রায়াঙ্গুলার। কেন লোয়ার ট্রায়াঙ্গুলার? ভাই এই যে যেগুলো অশূন্য যেগুলো আছে ওদেরকে নিয়ে আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাই। তার মানে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার, একটা আপার ট্রায়াঙ্গুলার। লোয়ার ট্রায়াঙ্গুলার আর আপার ট্রায়াঙ্গুলারটা কিভাবে হিসাব করে ভাইয়া?
যেটা লোয়ার সেটা হচ্ছে প্রধান কর্ণের নিচে ট্রায়াঙ্গেলটা, আর যেটা আপার প্রধান কর্ণের উপরের দিকে ট্রায়াঙ্গেলটা। দ্যাটস ইট, এছাড়া আর কোনো যুক্তি নেই। অলরাইট অলরাইট অলরাইট, তার মানে আমরা একটা পেলাম নিম্ন ত্রিভুজাকার আর একটা পেলাম উচ্চ ত্রিভুজাকার। সো এইটুকু আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। সো অলরাইট অলরাইট অলরাইট, তাহলে আমরা একটু সামনে আগাই। তবে দুটো জিনিস একটু মাথায় রাখো, হ্যাঁ, দুটো একটু মাথায় রাখো এরকম যে ঊর্ধ্ব ত্রিভুজাকারের ক্ষেত্রে এ আই জে ইজ ইকুয়াল টু 0 পজিশনগুলো অনুযায়ী বলতে হবে, যেখানে আই ইজ গ্রেটার দেন জে। সিমিলারলি এ আই জে ইজ ইকুয়াল টু 0 যেখানে আই ইজ লেস দেন জে। অনেকেই বলবো ভাই এটা বুঝি নাই, এটা না বুঝে কিছু নেই, একটু দাঁড়াও দেখো। এ আই জে মানে কি দেখো তো, এটা হচ্ছে A12, যেখানে আইগুলো জে এর চেয়ে বড়, মানে এই পজিশনটা কত, এটাকে বলা হয় A21, এই পজিশনটা A31। ঠিক যেখানে আই জে এর চেয়ে বড় সেখানে আমরা একটা করে 0 পাবো ভুক্তিগুলা। এটার ক্ষেত্রে দেখো যেখানে এ মানে এখানে আইটা জে এর চেয়ে ছোট, ঠিক সেখানেই শূন্য। কীরকম দেখো, এটা কত, এটা হচ্ছে A12, জে বড়, এখানে A13, দেখো যে বড়, যেখানে যে বড় সেখানে কিন্তু ভুক্তিগুলো শূন্য হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে বেসিক লজিক, অলরাইট, ম্যাথমেটিক্যাল টার্ম। আশা করি মাই ডিয়ার ইস্টু তোমরা এইটুকু এখান থেকে বুঝতে পেরেছো। আমার ক্যামেরাটা একটু দাঁড়াও, হ্যাঁ খুব আটকে আছে নাকি আবার ট্রায়াঙ্গুলার এখানে দিয়ে, কুল, ফাইন। তাহলে আমরা একটু সামনে আগাই, তাহলে মোটামুটি আমরা বুঝতে পেরেছি। সো এবার আমরা একটা অন্যরকম ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ট্রান্সপোজ বা ভিন্ন ম্যাট্রিক্স, কি বলা হয়, বিম্ব ম্যাট্রিক্স। ওকে, 12 নাম্বার 12, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ বা এটাকে বলা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স কখনো কখনো। বিম্ব ম্যাট্রিক্স, আবার এটাকে আরেকটা নাম বলা হচ্ছে রূপান্তরিত ম্যাট্রিক্স। সো কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি, একটি ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারি, তো করে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। এটা খুবই চমৎকার একটা প্রসেস অ্যান্ড চমৎকার একটা নিয়ম। সো ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে মোস্টলি, সো এই একটা ম্যাট্রিক্স হলে তার ট্রান্সপোজকে এভাবে প্রকাশ করা হয়, a টু দি পাওয়ার t। জিনিসটা কীরকম ভাইয়া, এই একটা ম্যাট্রিক্স যদি এরকম থাকে a b c d e f g h i, এরকম একটা ম্যাট্রিক্স যদি হয় এটা, সো এটা ট্রান্সপোজ হবে এরকম, যে সারিতে কি আছে a b c, এটা কলাম হয়ে যাবে, সারিতে d e f আছে, এটা কলাম হয়ে যাবে, g h i সারিতে ছিল, এটা কলাম হয়ে যাবে। জাস্ট সিম্পলি যারা শুয়েছিল তারা দাঁড়ায় যাবে, যারা দাঁড়ায় ছিল তারা শুয়ে যাবে, এরকম। দেখো বিইএইচ তারা তাদের সিরিয়াল অনুযায়ী এভাবে হয়ে যাবে। আমি যদি আরেকটা দেখাই এরকম ম্যাট্রিক্স, বি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9
সো এটার ট্রান্সপোজটা কী হবে ভাইয়া? এরকম, বিটি ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8 9। এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটাই কখনো কখনো বিম্ব বলা হয়, যেহেতু একটা থেকে আরেকটায় রূপান্তর করা হয়েছে এই কারণে এটাকে বলা হয় তোমার কখনো কখনো রূপান্তরিত ম্যাট্রিক্স। সো এ একটা ম্যাট্রিক্সের যদি কখনো m/n যদি হয় তার মাত্রা, তো অলওয়েজ মাথায় রাখবা এ ট্রান্সপোজ হলে এটা হবে n/m, রাইট? এই হচ্ছে অবস্থা। সো আশা করি বোঝাতে পেরেছি। অলরাইট, সো তাহলে আমরা এবার চলো আমরা কিছু এই ম্যাট্রিক্সে কিছু ধর্ম আছে, হ্যাঁ বলে কি ধর্ম ভাইয়া? এদের কি আবার আসলে কোনো ইয়া আছে নাকি ধর্ম? আচ্ছা, এটা কখনো কখনো এ প্রাইম দ্বারাও প্রকাশ করা, হ্যাঁ শুধুমাত্র এটা না, এটাকে ছোট হাতের টিও থাকে, আবার কখনো কখনো এ প্রাইম দ্বারাও প্রকাশ করা হয়। এদের না কিছু প্রপার্টিজ আছে অথবা রিমার্কস বলা হয়, একটু লিখে রাখো। ওকে, একটু রিমার্কস লিখে রাখো। ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু রিমার্কস আছে। ওকে ফাইন। সো ভালো কথা। সো রিমার্কসগুলো হচ্ছে এইরকম, মানে 4টা রিমার্কস আছে টোটাল। ওয়েট ওয়েট কোল এ কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আবার যদি ট্রান্সপোজ করা হয় তাহলে তুমি ঘুরে ফিরে আবার আগের ট্রান্সপোজটাই পাবা। একটা বোতলকে তুমি যদি উল্টা করো, তাকে যদি আবার উল্টা করো তাহলে তুমি সেই আগের অবস্থাতেই ফিরে পাবা। সো সেম কাহিনী, একটা ট্রান্সপোজকে একবার ট্রান্সপোজ করলে তাকে আবার ট্রান্সপোজ করলে যাহা ছিল তাহাই খুঁজে পাবা। অলরাইট, এরপর একটা কাহিনী আছে, সেটা হচ্ছে এইরকম যে এ প্লাস বি একটাকে ট্রান্সপোজ যদি করা হয় তাদেরকে আলাদা আলাদা করে ট্রান্সপোজ করে যোগ করলেও একই জিনিস পাবা। অথবা এ মাইনাস বি মানে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স এদেরকে ধরে ট্রান্সপোজ করে দিলে এদেরকে আলাদা আলাদা ট্রান্সপোজ করে বিয়োগ করলেও সেম একই জিনিস পাবা। অলরাইট, এই দুইটা প্রপার্টি এগুলো আমরা পরে হচ্ছে যখন শিখবো তখন তোমরা চাইলে এটাকে প্রুফ করতে পারো খুব সহজে যে কোনো একটা ম্যাট্রিক্স নিয়ে। অলরাইট, সো এরপর আসলে কাহিনী কি? এরপর আরও কিছু আছে, দ্যাট ইজ আমাদের এইটা যে এ বি টু দি পাওয়ার, না আসলে টু দি পাওয়ার না, এটা আসলে ট্রান্সপোজ। এ বিকে গুণ করে ট্রান্সপোজ করা যে কথা, আমাদের জন্য বি এ ট্রান্সপোজ করা একই কথা। এটা বি ভেরি কেয়ারফুল, এটার মানে কিন্তু এটা না, এটা না, এটা বি ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ। এটা নিয়ে অনেকেই ভুল করে, হ্যাঁ যে অনেকে এটা লিখে দেয় ট্রান্সপোজ করে এ দিয়ে গুণ। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বি আর বি এ একই জিনিস না, কখনো কখনো এটা ভিন্ন হয়। রাইট, ঠান্ডা মাথায়। অ্যান্ড ফাইনালি একটা কাজ করবা এরকম যে কে এ টি হলে কে এর মানে ধ্রুবকের উপর কখনো ট্রান্সপোজ করা যায় না, কোনো একটা ম্যাট্রিক্সের সাথে ধ্রুব যদি গুণ থাকে আর কি। সো সেই ক্ষেত্রে আর এ টু দি পাওয়ার টি এভাবে হয় আলাদা আলাদা করে। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি মাই ডিয়ার ইষ্টু তোমাদেরকে এইটুকু বোঝাতে পেরেছি। অলরাইট, তো আমরা এখন কতটুকু শিখেছি? আমরা শিখেছি হচ্ছে 11 পর্যন্ত। অলরাইট, আমরা 11 পর্যন্ত শিখেছি। এবার আমরা একটু সামনে আগাই। এখন শিখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। ট্রান্সপোজ পর্যন্ত শিখেছি। কোনো একটা ম্যাট্রিক্সের যদি প্রতিসম করার পরও যেই কদু সেই লাও, মানে আগের ম্যাট্রিক্সটাই ফিরে আসে, তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। এটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স। সো একটি বর্গ ম্যাট্রিক্সের
এ এর ক্ষেত্রে যদি ট্রান্সপোজ অফ এ ইজ ইকুয়াল টু এ হয় তাহলে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। ওকে, তাহলে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। অলরাইট অলরাইট অলরাইট, সো প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণটা দেখতে কীরকম? সো এ একটা ম্যাট্রিক্স যদি হয়, সো সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এরকম 1 2 3 1 2 5 1 2 5। অলরাইট, সো এরপর আমরা এখান থেকে দেখতে পাই 3 7 7। তারপর এখানে ধরো একটা 4 দিয়ে দিলাম। কুল। সো এটাকে আমি যদি একটু ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কি হয়? 1 2 5 সে 1 2 5ই থাকে, 2 3 7 সেম, 5 3 5 7 4 একদম সেম সেম এক কালার। দেখো ট্রান্সপোজ করে ঘুরে ফিরে আমার যা ছিল তাই আমি পেয়ে গেছি। এই কারণে এটাকে আমি বলতে পারি এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা এটুকু বুঝতে পেরেছো। খুব একটা বেশি আমার মনে হয় না সমস্যা হবে। আশা করি তোমরা এমসিকিউতে আসলে এগুলো ভালো মতো আনসার করতে পারবা। অলরাইট, সো যদি বিপ্রতিসম জিনিসটা কি, একদম আমি এখানে একটু সেম জিনিসটাকে একটু অন্যরকমভাবে দেখাতে হবে। 13 অলমোস্ট সেম। বিপ্রতিসম এটাকে বলা হয় তোমার স্কিউ সিমেট্রিক। এটাকে বলা হয় স্কিউ সিমেট্রিক, বিপ্রতিসম। একটি বর্গ ম্যাট্রিক্স যদি এ হয় এবং তার জন্য যদি দেখা যাচ্ছে যে বিপ্রতিসম, সো এ ট্রান্সপোজ অফ এ নেগেটিভ হয়ে যায়, সো সেক্ষেত্রে আমরা এটা পেতে পারি। জিনিসটা দেখতে কীরকম? ধরো এ একটা ম্যাট্রিক্স, সেটার ক্ষেত্রে ধরো 0 -2 -3, আর এদিকে আসতে পারে হচ্ছে আমাদের 2 0 4 -3 -2 0, সো -3 -4 0, দুঃখিত। অলরাইট, সো এটাকে আমরা একটু হিসাব করে দেখি, এ ট্রান্সপোজটা দেখতে কীরকম? এ ট্রান্সপোজটা হবে এরকম 0 -2 -3 2 0 -4, ওয়েট, হ্যাঁ 2 0 4 -3 -4 0। একটা মাইনাস যদি কমন নেই, 0 -2 3 2 0 4 3 -4 0। মাইনাস কমন নেই মানে প্রত্যেকটা ভুক্তি থেকে আমার মাইনাস কমন যাবে। অলরাইট, সো তাহলে আমার দেখো এটা যে কথা, এটা যে সেম সেম কথা না? একদম সেম সেম এক কালার। ওয়েট, আমি কি ভুল তুলছি নাকি? একটু দাঁড়াতে দেখি। হ্যাঁ আচ্ছা, এখানে -3 হবে না। হ্যাঁ এবার ঠিক আছে, -3 না হলে, হ্যাঁ এই যে এখানে একটা -3, কুল। ট্রান্সপোজ করলে তো এখানে হবে না, এবার ঠিক আছে, কুল। সো মাইনাস নিয়ে নিছি। এটা আর এটা একদম সেম সেম এক কালার। সেম সেম এক কালার হলে কি হচ্ছে বলো তো? -a, তার মানে ট্রান্সপোজ অফ এ ইকুয়াল টু -a যদি হয়, সুতরাং এটা একটা কি আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। তার মানে বিপ্রতিসম ম্যাট্রিক্সে কি করতে হবে? ট্রান্সপোজ করে দেখতে হবে, তারপর একটা মাইনাস কমন নিয়ে দেখতে হবে। দেখে যদি আমার আগে যা ছিল তার সাথে এটা যদি সেম সেম এক কালার হয়ে যায়, তাহলে আর চিন্তা কিসের? এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অলরাইট অলরাইট অলরাইট, সো আমরা এবার কিছু আসলে ঘাতি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, সাংঘাতিক ম্যাট্রিক্স। অলরাইট, কিছু সাংঘাতিক ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। 13টা শেষ, এখন 14 নম্বর ম্যাট্রিক্সে যাব। প্রথমটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। এটা বলা হয় আইডেমপটেন্ট।
idempotent ম্যাট্রিক্স, আইডেমপটেন্ট ম্যাট্রিক্স 14 নম্বর। অলরাইট, সো সমঘাতী ম্যাট্রিক্সের জন্য আমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য একটি বর্গ ম্যাট্রিক্স এ এর জন্য এ ডট এ বা এ ডট মানে একটা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ হয়, মানে একটা ইয়াকে ম্যাট্রিক্সকে তুমি বর্গ করার পরেও যদি তোমাকে সেম মান দেয়, আবার আগের মতোই যদি থাকে, সে চেঞ্জ যদি না হয়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে কি আমাদের, এটা কি সমঘাতী ম্যাট্রিক্স। অ্যাজ ইন আমি বলতেই পারি এরকম একটা ম্যাট্রিক্স হচ্ছে ধরো এ 1 0 0, অলরাইট, এটা একটা ম্যাট্রিক্স। এটাকে যদি আমি গুণ করি এর সাথে এ, তোমরা গুণটা একটু পরেই শিখবা, ওকে? শিখার পরে এই জিনিসটা খুবই ইজি লাগবে। ওকে, 1 প্লাস 0 প্লাস 0, 0 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 প্লাস 1 প্লাস 0, 0 প্লাস 0 প্লাস 0, 0 প্লাস 0 প্লাস 0, 0 প্লাস 0 প্লাস 0, 0 প্লাস 1, 1 0 0, 0 1 0, 0 0 1। দেখো এটার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তার মানে এটা হচ্ছে আমাদের এ, যেহেতু আমাদের এ ডট এ ইজ ইকুয়াল টু এ হয়ে যাচ্ছে, সুতরাং এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। যদি এবার বলে কোন একটা ম্যাট্রিক্স দিয়ে এরা কি সমঘাতী কিনা, তুমি পারবা বলো তো? খুব সিম্পল, গুণ করে দিবা জাস্ট সেই ম্যাট্রিক্সের সাথেই, মানে যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে তার নিজের সাথে যদি গুণ করে দিয়ে যদি এবার আগের ম্যাট্রিক্সে ফিরে আসে, তাহলে তুমি কি বলবা সেটাকে একটা সমঘাতী ম্যাট্রিক্স। গুণ করার সিস্টেমটা আমরা একটু পরেই শিখবো, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট এগুলা একটু হোল্ড অন, যে আসলে আইডিয়াগুলোর সাথে একটু লেগে থাকো। এটা সমঘাতী। এরপর আমরা শিখবো হচ্ছে অভেদঘাতী। এখন শিখবো অভেদঘাতী। এটাকে বলা হয় ইনভলিউটরি ম্যাট্রিক্স। ওকে, সো এই অভেদঘাতী ম্যাট্রিক্স আসলে কাকে বলে? সো এই অভেদঘাতীটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্সের জন্য, ইন জেনারেল আমরা যদি দেখি যে ওয়েট, একটি বর্গ ম্যাট্রিক্স এর জন্য আমরা একটু কি দেখেছিলাম, যে এর সাথে একে যে ম্যাট্রিক্সটা আছে এ এর জন্য, সেই ম্যাট্রিক্সের সাথে তাকেই যদি গুণ করি, আমি যদি সে একই ম্যাট্রিক্স যদি পেয়ে যেতাম, তাকে আমরা কি বলতাম এর আগে? সমঘাতী। অভেদঘাতীটা হচ্ছে কিরকম জানো? নামটাই দেখো, অভেদ মানে ঘাত করার পরে যেটা আছে সেটার সাথে তাকে গুণ করার পরে আমার অভেদ যদি পাওয়া যায়, তাহলে আমার সেটাকে কি বলা হয়? অভেদঘাতী। তাহলে কি বলতে পারি, এর জন্য এর সাথে একে গুণ করলে আমি যদি আবার একটা অভেদ মানে সেই মাত্রার যদি একটা অভেদ পেয়ে থাকি, তাহলে আমাকে বলে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। সো আমি একটা যদি ম্যাট্রিক্স নিয়ে উদাহরণ দেই, এরকম 4 3 -5 -4, অলরাইট, এই হচ্ছে অবস্থা। এ যদি হয়, এটাকে নিয়ে যদি আমি কাজ করি, তাহলে আমি চিন্তা করে দেখো তো, এর সাথে এ গুণ করলাম 4 3 -5 -4, এখান থেকে আমি এটাকে এটা দিয়ে গুণ দিলাম, তাহলে আমার কাছে কত পাই? 16 -15 -20 +20, 12 -12 -15
প্লাস 16। দেখো তো হিসাব করে কত পাই, 1001। এটা একটা দ্বিতীয় দুই মাত্রার একটা অভেদ না? অভেদ না? তাহলে আমরা কি পেয়েছি? ঘাত করার পর মানে তাকে তাকে দিয়ে গুণ করার পর কি পেয়েছি বলো তো? আমি পেয়েছি আরেকটা অভেদ ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, তাই না? সো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় আমাদের অভেদঘাতী ম্যাট্রিক্স। সমঘাতীর পর আমরা শিখলাম অভেদঘাতী। আরেকটা আছে শূন্যঘাতী, সেটা আমি অলরেডি শিখে ফেলেছি তোমাদেরকে শূন্য ম্যাট্রিক্সের পরেই। তো এরপর আমরা কিছু ম্যাট্রিক্স দেখব, সেটা হচ্ছে এখন উপম্যাট্রিক্স, সাবম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। 16 নম্বর। উপম্যাট্রিক্স, উপম্যাট্রিক্সকে বলে হচ্ছে কখনো কখনো সাবম্যাট্রিক্স। ভাইয়া জিনিসটা আসলে কি, সাবম্যাট্রিক্সটা কাকে বলে? সেটা হচ্ছে আসলে একটি এটার ক্ষেত্রে আমাদেরকে কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি ও কলামের ভুক্তি বাদ দিলে গঠিত ম্যাট্রিক্সগুলোকে বলা হয় আসলে উপম্যাট্রিক্স। সাবম্যাট্রিক্স কি জানো? ইন জেনারেল আমরা কি বলি, মানে একটা কেক কেক কেটে আমরা অংশ অংশ নেই না, একটা ম্যাট্রিক্স ধরো হচ্ছে, ধরো কোনো, আমি একটু উদাহরণ এটা আগে লিখে নিই সংজ্ঞাটা। কোনো একটি ম্যাট্রিক্সের সারি বা কলাম বরাবর একটি অংশ নিয়ে গঠিত ম্যাট্রিক্সকে উপম্যাট্রিক্স বলে। ওকে, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি উপম্যাট্রিক্স, রাইট? সো সো ভালো কথা। তাহলে এটা আবার অন্য অন্য ক্ষেত্রে বলা যায় যে আসলে আমি তো একটা কলাম বরাবর একটা অংশ নিলাম, বাট অ্যাট দ্য সেম টাইম দেখো আমার এই একটা ম্যাট্রিক্স আছে 1 2 3 4 5 6 7 8 9। সো এখান থেকে আমি একটা অংশ কেটে নিলাম। ধরো আমি A1 একটা অংশ কাটলাম, মোটামুটি A1 অংশ যদি কাটি, এটা একটা ম্যাট্রিক্স যে 1 4 2 5। তুমি চিন্তা করে দেখবা মাই যে স্টুডেন্টস লাইফে সবসময় একটা জিনিস মনে রাখবা, কোনো কিছু পাওয়া মানে অ্যাট দ্য সেম টাইম কোনো না কোনো কিছু ছাড়াও, রাইট? আমি একটা জিনিস পাচ্ছি মানে আমার অন্য একটা জিনিস ছেড়ে দেওয়া লাগবে, এটা ভ্যারি ট্রুথ, এটা লাইফের মানে একদম খুব ন্যাচারাল ফিলোসফি, হতাশ হওয়া যাবে না, রাইট? সো এখানে দেখো আমি ম্যাট্রিক্স থেকে এই জিনিসটা আমি এতটুকু নিচ্ছি মানে অ্যাট দ্য সেম টাইম আমি এতটুকু জিনিস ছেড়ে দিচ্ছি, এতটুকু জিনিস ছেড়ে দিচ্ছি, তার মানে আমার লাইফ থেকে কোনো কিছু হারিয়ে যাবে, চলে যাবে, এটা খুব ন্যাচারাল জিনিস। আমরা অনেক অজান্তেই আমাদের অনেক কিছু চলে যাচ্ছে। সো এটা নিয়ে হতাশ হওয়া যাবে না, কতটুকু পাচ্ছি এটার দিকে আমাদেরকে ফোকাস করতে হবে, রাইট? সো এটা একটা আমাদের কাছে। আবার আরেকটা জন্য যদি বলি, এই যে এখান থেকে এইটুকু নিয়ে আমি বলতে পারি A2 ইজ ইকুয়াল টু 3 6 9। এই যে এদেরকে বলা হয় এক একটা সাব ম্যাট্রিক্স বা উপম্যাট্রিক্স। আমরা 16টা ম্যাট্রিক্স এখন পর্যন্ত শিখেছি। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট পার্ট। আমাদের আরও একটা টাইপ আমরা দেখব, সেটাকে বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, অনুবন্ধী ম্যাট্রিক্স। সতেরো, কি বলা হয়? কনজুগেট ম্যাট্রিক্স। এটাকে বলা হয় কনজুগেট ম্যাট্রিক্স, অলরাইট। তার মানে কি, কোনো একটি ম্যাট্রিক্সের ভুক্তিসমূহ জটিল সংখ্যা হলে কোনো একটি ম্যাট্রিক্সের ভুক্তিগুলি
জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার পরিবর্তে তার প্রতিটি জটিল সংখ্যার পরিবর্তে তার অনুবন্ধী জটিল সংখ্যা নিয়ে গঠিত ম্যাট্রিক্সই অনুবন্ধী ম্যাট্রিক্স। অনেক কিছু বলার আছে এখানে, ঠান্ডা মাথায়। প্রথম জিনিস বুঝবা না জটিল সংখ্যা জিনিসটা আসলে কি, এটা নিয়ে একটু ব্যাখ্যা দিই। আমরা নর্মালি হচ্ছে একটা তোমাকে যদি এই সমীকরণটা সমাধান করতে দেওয়া হয়, তুমি অবভিয়াসলি ভাইয়া বলবা হ্যাঁ এটা এমন কঠিন কি, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়ান, কোনো সমস্যা নেই, দিস ইজ ট্রু। বাট বিজ্ঞানীরা বা ম্যাথমেটিশিয়ানরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেছিল এটার জন্য। এটাকে আমাকে যদি সমাধান করতে দেওয়া হয়, এটা হয় এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান, হ্যাঁ ভাইয়া সমস্যা কি আছে, এটা কোনো সম্ভবই না, রুটের ভিতরে কখনো মাইনাস যেতেই পারে না, এটা অলরাইট এখান পর্যন্ত চলে যাবে। কিন্তু না মাই ডিয়ার স্টুডেন্টস, গণিতের যেখানে আটকে গিয়েছে সেখান থেকে আবার নতুন একটা অধ্যায় শুরু হয়েছে। এখানে যখন তারা গিয়ে আটকে গিয়েছিল তখন তারা বের করে হচ্ছে যেহেতু বাস্তব মান কোনো সম্ভব না, এটাকে আমরা একটা অবাস্তব মান দ্বারা প্রকাশ করব, প্লাস মাইনাস থাকুক এটা দ্বারা, এটাকে নাম দিয়েছিল কাল্পনিক মূল। সো রুট ওভার মাইনাস ওয়ানের নাম দেওয়া হচ্ছে আই, আই ফর ইমাজিনারি, শুধুমাত্র আই না, এটাকে আইওটাও বলা হয় কখনো কখনো, আইওটা একটা চিহ্ন দিয়ে, অলরাইট, এটাকে বলা হয় ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি কম্পোনেন্ট। সো তারা এই আই দিয়ে একটা সংখ্যা, জটিল সংখ্যার একটা রূপান্তরিত মানে একটা জটিল সংখ্যা রূপায়ণ করে। দ্যাট ইজ তারা বলতে চায় যে আসলে এ প্লাস আই বি এটা একটা জটিল সংখ্যা, যেখানে এ হচ্ছে একটা রিয়েল পার্ট আর আই বি হচ্ছে একটা ইমাজিনারি পার্ট। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তারা বলার চেষ্টা করে পৃথিবীতে সকল সংখ্যাই জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। কীরকম, আমরা যখন একটা সংখ্যা লিখি 5, অবভিয়াসলি আমরা 5-এর পাশে 0 ইন্টু আই আমরা লিখতেও পারি, কারণ কোনো কিছুর সাথে 0 গুণ করা মানে সেটা থাকে না। তার মানে এটা তারা এস্টাবলিশ করার ট্রাই করে পৃথিবীতে সকল সংখ্যাই হচ্ছে আমাদের কাল্পনিক সংখ্যা, তার সাথে একটা কাল্পনিক মূল যুক্ত আছে এরকমভাবে। প্রশ্ন সেটা না, আমরা এখন কাল্পনিক সংখ্যা সম্পর্কে জানলাম। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে অনুবন্ধী জিনিসটা আসলে কি। অনুবন্ধী জিনিসটা হচ্ছে এ প্লাস আইবি যদি একটা কাল্পনিক মূল হয় বা কাল্পনিক সংখ্যা হয়, তার অনুবন্ধীটা হবে মাঝখানে যে প্লাসটা আছে বা কাল্পনিক মূলের সামনে যে চিহ্নটা আছে সেটা পাল্টি খাবে, মানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, এই অবস্থা। তার মানে আমার একটা জটিল সংখ্যা যদি এরকম হয় 6 + 5i, সেটার অনুবন্ধী হয়ে যাবে 6 - 5i। টু মেনি ইনফরমেশন টু প্রসেস, রাইট? সো এই ইনফরমেশনগুলোকে যদি আমরা এবার একটু সাম আপ করি, তাহলে আমাদের কাহিনী কি হয়। জটিল সংখ্যা সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে আমরা এটাকে জানলাম। তো মেন বলেছে আসলে দেখতে কীরকম জিনিসটা হবে। তো আমার কাছে যদি এরকম একটা ম্যাট্রিক্স থাকে, দ্যাট ইজ 2 + i অ্যান্ড দেন আমাদের 3i + 6 অ্যান্ড 5, এরকম যদি কোনো একটা ম্যাট্রিক্স থাকে, তার অনুবন্ধী ম্যাট্রিক্সটা হচ্ছে ঠিক এরকম যে এ প্রাইম বা কনজুগেট অফ এ। নর্মালি হচ্ছে তোমার যে কোনো কিছু অনুবন্ধী না উপরে বার দিয়ে প্রকাশ করা হয়। মনে করো এটা একটা কাউন্টার পার্ট আর কি, এ বার দিয়ে প্রকাশ করা হয়। সো 2 + i ছিল, এখানে 2 - i হয়ে যাবে। 3 এটা নিয়ে সমস্যা নেই, এটা 5 সমস্যা নেই, i - 6, দ্যাটস ইট। জাস্ট এদের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। অলরাইট অলরাইট অলরাইট, আশা করি মাই ডিয়ার ইশটু তোমরা এটা বুঝতে পেরেছো। তবে এটা তোমাদের ইনফরমেশন মানে তোমাদের বোঝার জন্য আমি আরেকটা জিনিস দিই, যদি কোনো এটা যদি এরকম থাকে 5i + 6, অলওয়েজ মাথায় রাখবে এটার অনুবন্ধী হবে 5i - 6, এরকম যদি থাকে অবভিয়াসলি এটার অনুবন্ধী হবে 5i - 6, কারণ চিহ্ন চেঞ্জ হবে অলওয়েজ কাল্পনিকের সামনে যে চিহ্নটা আছে সেটা। একটু ঠান্ডা মাথায় এগুলো একটু মাথায় রাখবা। ছোট ছোট নোট দিচ্ছি, এই নোটগুলো একটু খাতার মধ্যে টুকে রাখবা অথবা ভুলে যাবা কিন্তু।
অলরাইট, আমি একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব এখন, মানে এরপরে যে কয়টা করবো এগুলো এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফাইন। আচ্ছা, একটা ম্যাট্রিক্সকে বলা হয় হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স বা বলা হয় অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করা দরকার, এবং কয়েকটা ম্যাট্রিক্স নিয়ে 3-4টা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করবো, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। 18 অর্থোগোনাল ম্যাট্রিক্স। সো অর্থোগোনাল ম্যাট্রিক্সটা হচ্ছে কোনো ম্যাট্রিক্সকে তার ট্রান্সপোজ দিয়ে যদি গুণ করি তাহলে আমি একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। সো কোনো ম্যাট্রিক্স এ এর জন্য যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আই হয়, তবে উহা একটি অর্থোগোনাল ম্যাট্রিক্স। কুল। কি করা যায় তারপর, এটা প্রকাশ করা যায় কিভাবে? দেখো, এ যদি একটা আমাদের কাছে এরকমও হয় cos x sin x minus sin x and cos x, তাহলে এটা ট্রান্সপোজ দেখতে কেমন? cos x minus sin x, sin x cos x। ওকে, এদেরকে গুণ করা লাগবে, বুঝছো? এ এ ট্রান্সপোজ cos x sin x minus sin x and cos x, cos x minus sin x, sin x and cos x, cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x গুণ করলে মাইনাস sin x cos x প্লাস sin x cos x প্লাস cos x sin x, আর এখানে পাই হচ্ছে আমরা মাইনাস আচ্ছা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার, ওয়েট, হ্যাঁ, মাইনাস cos x sin x প্লাস cos x sin x, এরপর হচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। 1 0 0 1, এটুকুর জন্য আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো দেয়ার ইউ গো, দিস ইজ দ্য অর্থোগোনাল পার্ট। এই হচ্ছে অবস্থা। সো ভালো কথা। তাহলে আমরা এগুলো মোটামুটি শিখেছি। আর 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 আমাদের একটা নতুন ম্যাট্রিক্স শেখার কথা ছিল হচ্ছে পর্যায় ম্যাট্রিক্স। হ্যাঁ, চলো এটা নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে। সো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, এটার পর্যায় সম্পর্কে আসে বোর্ডে আসছিল একবার এটা। সো 19 পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। ওকে ফাইন। সো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের এখানে বলা হয় পিরিয়ডিক ম্যাট্রিক্স, প্রবাবলি ইয়া, এটা হচ্ছে পিরিয়ডিক ম্যাট্রিক্স। সো এটা হচ্ছে একটি যে কোনো ম্যাট্রিক্স এ এর জন্য এটা শূন্যঘাতের মতো অনেকটা। যে কোনো ম্যাট্রিক্স এ এর জন্য আমাদের যদি হয়
যে এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ, এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু যদি এ আসে তাহলে সেটাকে বলা হয় পর্যাবৃত্ত, তাহলে সেটা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। আর কে হচ্ছে তার পর্যায়। একটু ব্যাখ্যা করে বলি, হ্যাঁ ধরো আমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, সো এ কে আমি এ টু দি পাওয়ার ওয়ান, তো নর্মালি এ স্কোয়ার করার পর হতে পারে আমি আবার ঘুরে ফিরে এটাই পেয়েছি, ওকে, তো সেক্ষেত্রে আমার এটা পর্যায় কত হবে, এ টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ পেয়েছি যেহেতু, তার মানে আমার এখানে এই যে কে এর মান কত আসছে, কে এর মান আসছে ওয়ান, এই কারণে এটার পর্যায় হচ্ছে এত। অথবা আমি দেখলাম এ টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু আমার কাছে এ আসছে, আবার মানে 4বার গুণ করার পরে গিয়ে আমি আবার আগের ম্যাট্রিক্সটাকে পেয়েছি। তো এটাকে আমি আসলে কি বলতে পারি, এ টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ। তার মানে আমার এখানে পর্যায় বা কে কত হবে, কে ইজ ইকুয়াল টু থ্রি ইজ ইকুয়াল টু পর্যায়। সো দেয়ার ইউ গো। ঠান্ডা মাথায় এটা যদি করতে পারো আশা করি মানে এই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সে আশা করি আর ভুল হবে না। আমরা দুটো ম্যাট্রিক্স নিয়ে এখন কথা বলবো, এক হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে তোমার বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এবং এমসিকিউর জন্য এটা আমাদের বলা যায় যে ম্যাট্রিক্সের প্রকারভেদে এটা একদম লাস্ট টাইপের ম্যাথ। ওকে, 19-20 হার্মিশিয়ান ম্যাট্রিক্স আর আরেকটা হচ্ছে বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স 21। ওকে, হার্মিশিয়ান আর বিহার্মিশিয়ান, কোনো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধীকে ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, কোনো বর্গ ম্যাট্রিক্স ঠান্ডা মাথায় কোনো একটা বর্গ ম্যাট্রিক্স, রাইট? সো বর্গ ম্যাট্রিক্সের অনুবন্ধী করতে হবে। ওকে, সো অনুবন্ধী করার পরে গিয়ে তোমাকে আবার ট্রান্সপোজ করলে যে নতুন ম্যাট্রিক্স পাবা, তাকে আবার ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করার পরে এই পুরা প্রসেস করার পরে গিয়ে তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেটার নাম হচ্ছে তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। এক্সাম্পল, ওকে, এটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বের করা লাগবে। কি করা যায়, এই বর্গ ম্যাট্রিক্সটার অনুবন্ধী করি তো। অনুবন্ধী করলাম, অনুবন্ধী করে তাকে ট্রান্সপোজ করা লাগবে। ইহাই হচ্ছে আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স। অলরাইট, অলরাইট। সো ফাইন, তাহলে আমরা মানে কাহিনী কিন্তু এখানে না, বুঝছো? এটা করার পরে গিয়ে হার্মিশিয়ান কখন হবে? হার্মিশিয়ান হবে তখন এগুলো করার পরে যদি আগের ম্যাট্রিক্সের সমান হয়। দেখো, এই একটা ম্যাট্রিক্স ছিল, এটার সাথে এটা কোনো পার্থক্য আছে? নাই। তার মানে আমি যদি এভাবে না,
এভাবে না, এভাবে ধরে আনার পরেও যদি সে একই কানটাই পায় তাহলে কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কীরকম ভাইয়া? দেখো, এই একটা ম্যাট্রিক্স, ওকে, তার অনুবন্ধী, ওকে, অনুবন্ধীকে ট্রান্সপোজ, ওকে, করার পর যদি আমি আবার আগেরটা ফিরে পাই, এই প্রসেসটাকে বলা হচ্ছে আমার হার্মিশিয়ান। যদি না হয় হবে না। বিহার্মিশিয়ান কাকে বলে? সো আমি হার্মিশিয়ান স্পেলিংটা তোমাদেরকে একটু লিখে দেই। হার্মিশিয়ান, এটা তো বিহার্মিশিয়ান। সো বিহার্মিশিয়ানটা তোমাকে বলা হয়, বিহার্মিশিয়ান তো এমনি নর্মালি বি লিখে দিতে পারবা না, এটা হবে স্কিউ হার্মিশিয়ান, যেটা হার্মিশিয়ান না আর কি। অলরাইট, সো বিহার্মিশিয়ান কাকে বলে? স্কিউ হার্মিশিয়ানটা হচ্ছে একদম সিম্পল জিনিস। এ একটা ম্যাট্রিক্স, যে কোনো ম্যাট্রিক্স, এ কে অনুবন্ধী করলাম, তাকে ট্রান্সপোজ করলাম, করার পরে গিয়ে আমি যদি মাইনাস এ পাই, তাহলে এটাকে আমি বলবো বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স। সেম জিনিস, জাস্ট একটা মাইনাস আসবে সামনে। অলরাইট, তার মানে কি, এই যে আমি এত প্রসেস পরে যদি করার পরে যদি এই জিনিসটা পাই, সেটাকে বলা হয় আমাদের বিহার্মিশিয়ান ম্যাট্রিক্স। সো বিহার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ানের এক্সাম্পলটা দেখতে কেমন? সেটা হয় ঠিক এইরকম, যে 0 5i, আর তারপর ধরো আমি 5i লিখলাম, আর হচ্ছে 0, ওকে। তো ভাইয়া এটার আমি ট্রান্সপোজ করি, আমি অনুবন্ধী করি, এবার 0 -5i -5i 0 ট্রান্সপোজ করলাম, 0 -5i 0। অলরাইট, ফাইন। সো এটা করে দেখো তো, এইটা থেকে আমি যদি একটা মাইনাস কমন নিয়ে নেই, 0 5i 0, যদি মাইনাস কমন নিয়ে নেই, এইটার সাথে এইটার কোনো বিশেষ পার্থক্য আছে? নাই। সো ঘুরে ফিরে আমি মাইনাস এই পাচ্ছি। সো ঘুরে ফিরে এটাকে আমি কি বলতে পারি? স্কিউ হার্মিশিয়ান বা বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এ টু জেড আমরা সবগুলো তোমাদেরকে ম্যাথ করানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আমি আমার দিক থেকে আমি চেষ্টা করেছি যে কোনো ম্যাট্রিক্সকে তোমরা যাতে করে বুঝতে পারো, রিকগনাইজ করতে পারো এবং প্র্যাকটিস করতে পারো, সেটার মাধ্যমে আজকের এই লেকচারটা আমি এখানেই শেষ করছি। যদিও কথা ছিল আমরা যোগ বিয়োগ শিখবো, অবভিয়াসলি এই লেকচার 2 এরই পার্ট 2তে গিয়ে আমরা এটাকে শিখবো, বা পার্ট বিতে গিয়ে এটাকে শিখবো। এই লেকচারটা হচ্ছে লেকচার 2 এর পার্ট এ, কারণ দুটা ভাগে ভাগ করা এই কারণে যাতে করে একসাথে দেয়াতে তোমরা যাতে মিস না করে ফেলো। এরপরের পার্টটাতে বা এরপরের লেকচারে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ করাগুলো শিখবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক। নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।